হাই গাইস, স্বপ্ন বিলাসী পেজ থেকে আমি আসলাম গার্ডেনে অনেক ঘোরাঘুরির পর চলে আসলাম। ঘোরাঘুরির পর ভাইয়া এবং আপুকে থেকে খুবই মনোমুগ্ধকর হয়ে গেছে এবং বিস্মিত হয়ে গেছে। তাদের ভালোবাসার যে একটা এত সুন্দর ভালোবাসা, আসলে এর ব্যাখ্যা আমি দিতে পারবো না। তারপরে এক আন্টির সাথে দেখা হলো, আন্টিটা অনেক মিশুক, তার কথাও খুব ভালো লাগলো। আসলে তাদের আলোচনাগুলো আমরা ভিডিওর মাধ্যমে শুনি, তাহলে আমরা ভিডিও শুরু করতে পারি। পরিবারকে সময় দিতে পেরে আমি আনন্দিত। যে শুক্রবার ছাড়া সপ্তাহে এবং অন্যান্য ঈদের ছুটি ছাড়া জব করার কারণে ঘুরতে আসার সময় হয় না। সেক্ষেত্রে হচ্ছে শুক্রবার হচ্ছে ঘোরার অন্যতম একটা সময়, যেটা হচ্ছে যে পরিবারকে সময় দেওয়া। তো সেক্ষেত্রে আজ আমার একটা ভাই এবং আপু দেখে আমি এই জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি কি, এই যে ফ্যামিলিকে সময় দেওয়া গভর্নমেন্ট পার্সন আছে বা জব করে, তারা কিন্তু হয় না। মূলত আর্টসে তারা কিন্তু আসে, এটা কিন্তু একটা চাওয়া। কিন্তু হ্যাঁ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ফ্যামিলিকে সময় দেওয়া। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনাকে সময় দিতে হবে। কারণ দেখেন, কথা বলতে গেলে কিন্তু সময়টা ম্যাটার করে না। আপনি রাত 10টার সময় কথা বলতে পারেন, তাহলে কিন্তু সময় দিতে হবে। কারণ এই সময় না দেওয়ার কারণে অনেক ফ্যামিলিতে বিচ্ছেদের সংখ্যা বেড়ে গেছে এবং ভাই দ্বন্দ্ব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আগে কিন্তু 5-7 জন ভাই ব্রাদার বা বন্ধু সবাই থাকতে পারতো, কিন্তু এখন একজন থাকতে পারে না, এই সময় না দেওয়ার কারণে। কিন্তু দেখা যাচ্ছে যে ভাইয়ের প্রতি ভাইয়ের যে টান, সেটা কিন্তু ভালোবাসা বা ভালোবাসার বন্ধন, কিন্তু এই জিনিসটা এখন কিন্তু নাই। বা এখন আমরা অনেকে আছি, আমার নামের বাড়ি থেকে লজ্জাবোধ করি, কারণ কি মামানিরা দেখতে পারে না বা কি এরকম এখন বর্তমান প্রেক্ষাপট কিন্তু হচ্ছে। এটার মূল রিজন হচ্ছে যে আমাদের যে বিদেশি সিরিয়াল গুলো আছে, বিশেষ করে স্টার জলসা, জি বাংলা, আরো বিভিন্ন সমসাময়িক গুলো কার্যকলাপ, এই সম্পর্কে তুমি কিছু বলতে পারো? চ্যানেল সম্পর্কে, মানে ইন্ডিয়ান চ্যানেল বা অন্যান্য চ্যানেল গুলো আছে, আমার শিক্ষা দিচ্ছে আমাদের কাছে তো লুট করে নিয়ে গেছে। যেমন হচ্ছে ইংল্যান্ড বা অন্যান্য সমাজগুলো আমার কাছে করে গেছে, আমরা এখন হচ্ছে কিছু বলো। আসলে সব বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন, তবে নৈতিক শিক্ষাটা খুবই দরকার। এটা হচ্ছে আমাদের পরিবার থেকে শিক্ষা, এবং পরিবার এবং বড়দের প্রতি যে সম্মান শ্রদ্ধা রেখে যে শেখাটা আমরা পাই, সেটাই হচ্ছে যে মেন। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি আমাদের সংস্কৃতি ঐতিহ্য নিয়ে আমরা বেশি জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা আরো বেশি নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে জানতে পারবো। তো সেক্ষেত্রে আমরা সেটা না করে আমরা যদি অন্য দেশের সংস্কৃতি নিয়ে বেশি কনসার্ন থাকি, তো সেক্ষেত্রে নিজের দেশের সংস্কৃতিটাকে আমরা জানতে পারবো না। তো নিজের দেশে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। হ্যাঁ, ধন্যবাদ। আন্টি কিছু বলবেন? দুই একটা কথা ছিল আর কি, বলেন। কি টপিকটা হচ্ছে কি, যে আজকে আমরা অপডেটে ঘোরার একটা রিজন, মানে ফ্যামিলিকে সময় দেওয়ার যে বিষয়টা, এটা আসলে একটা আনন্দের বিষয়। মানে এই সম্পর্কে জানা যাচ্ছে যে আমি আমার ব্যক্তিগত ভাবে হ্যাঁ, বলবো। হ্যাঁ, হ্যাঁ, আপনার ও আচ্ছা, রমজান মাস থেকে এত ব্যস্ত ছিলাম, কোথাও বেড়াতে যেতে পারিনি। ফার্স্ট রবিবার থেকে স্কুল খোলা, খুব ভালো লাগলো সপরিবারে বেড়াতে এসে, খুব ভালো লাগলো, দিনটা খুব ভালো কাটছে। প্রথম গিয়েছি চিড়াখানা, আজকে কিন্তু সময়টা সন্তানদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন মাই জানে যে তার সন্তানকে কাছে করে কতটা ভালো লাগে, কিন্তু এই সময়টা কিন্তু হয় না। যারা জব করে, বিশেষ করে তাদের ক্ষেত্রে শুক্র শনিবার একটু সময়টা থাকে, এর বাইরে তা অনেক ব্যস্ততা, আত্মীয় স্বজনের চাপ এবং ফ্যামিলিকে সময় না দেওয়ার কারণে অনেক। আর এই যে ছুটি আজকে লাস্ট দিন, হ্যাঁ, আমি কিন্তু জব করি, মানে আমি একটু ভিডিও করি, ভালো লাগে, এই জন্য আসা। ধন্যবাদ। হ্যাঁ, আমি 0.1, তার পেজের নাম হচ্ছে যে স্বপ্ন বিলাসী 0.1। ওকে, আচ্ছা, হ্যাঁ, আমার ফলো করে দিন, ধন্যবাদ। আর আমি যদি সবাই দোয়া করবেন, কারণ মাইকের উপর সবাই কথা বলতে পারে না, কারণ এটা হচ্ছে একটা দক্ষতার প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। কারণ প্রেক্ষাপটটা দেখা গার্ডেনের প্রায় কয়েক শতাধিক লোক হবে, কিন্তু কেউ মাইক্রোফোন কথা বলবে না, ঝগড়া করতে বলে তাহা বলবে না। সেক্ষেত্রে আমি ধন্যবাদ, এবং আপনার জন্য ভ্রমণটা সুন্দর হয়, এবং এই যে এটা কি বলতেছে দিয়ে মনে করেন সময়টা বলে কি আনন্দের বিষয়, এটা আপনার মনে থাকে করে নিয়ে যান। ধন্যবাদ আন্টির জন্য। ওকে, ঠিক আছে। আপনাদের পেজের নামটা কাইন্ডলি স্বপ্ন বিলাসী 0.1